প্রথম প্রশ্নটাই বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ বাইরেডিয়ালি সিমেট্রি। দেখো এখানে প্রথম প্রশ্নটা যেটা এসছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ বাইরেডিয়াল সিমেট্রিক্যাল বডি। তো বাইরেডিয়ালি সিমেট্রিক্যাল বডি বলতে বোঝায় ধরো এই একটা স্ট্রাকচার, এরকম মনে করো একটা স্ট্রাকচার আছে, তো এটাকে যদি দুটো খণ্ড করা যায় তাহলে দুই সাইডে যদি সমান ভাগটা পাওয়া যায়, এইদিকেও যেরকম পোর্শন আসছে এইদিকেও সেরকম পোর্শন আসছে, এরকম যদি হয় কোনো একটা স্ট্রাকচারের তাহলে এটাকে বাইরেডিয়াল সিমেট্রি বলা হয়। আবার এটাকে যদি এইভাবে কাটা হয়, এইরকম ধরো এই স্ট্রাকচারটা, আবার এই বরাবরে যদি মাঝখান দিয়ে কাটা হয় তাহলে এই দিকেও যে ভাগটা আসবে এই দিকেও সেম ভাগ আসবে সমান, তাহলে এই ধরনের স্ট্রাকচারাল সিমেট্রিকে বলা হয় বাইরেডিয়ালি সিমেট্রিক্যাল স্ট্রাকচার। ঠিক আছে। আবার যদি এই রকম স্ট্রাকচার হতো এরকম, তাহলে এটা কোনো মতেই বাইরেডিয়ালি সিমেট্রিক্যাল হতো না। দেখো এটা এই দিক দিয়ে যদি ভাগ করি এইদিকে এক ধরনের আলাদা খণ্ড আসছে, এইদিকে আলাদা খণ্ড, আবার এই বরাবর যদি ভাগ করতাম তাহলে এই দিকে একটা আলাদা মানে পোর্শন আসছে, স্ট্রাকচারালি একদম ডিফারেন্ট, এই দিকটাও ডিফারেন্ট, তাহলে এটা কোনো মতে বাইরেডিয়ালি সিমেট্রিক্যাল হবে না। কিন্তু এই দুটো হবে, এটা এটা। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা, কারণ এই মেট্রিডিয়ামের স্ট্রাকচারটা ঠিক এই রকম হয়, এই রকম একটা স্ট্রাকচার হয়, এই ধরনের সিলিন্ড্রিক্যাল একটা স্ট্রাকচার হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে মেট্রিডিয়াম। দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, ফর ইন্ডাকশন অফ সোম্যাটিক এমব্রায়োজেনেসিস ইন হায়ার প্ল্যান্টস দ্য কালচার্ড ফ্রাইবেল ক্যালাস টিস্যু নিডস টু বি এক্সপোজড অফ, অপশন আছে হাই কনসেন্ট্রেশন অফ অক্সিন ফর শর্ট ডিউরেশন, হাই কনসেন্ট্রেশন অফ অ্যাবসাইসিক অ্যাসিড ফর শর্ট ডিউরেশন, হাই কনসেন্ট্রেশন অফ সাইটোকাইনিন ফর লং ডিউরেশন, লো কনসেন্ট্রেশন অফ অক্সিন ফর লং ডিউরেশন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা। কি প্রশ্নে বলা হয়েছিল, বলেছে সোম্যাটিক এমব্রায়োজেনেসিসের ক্ষেত্রে ক্যালাস টিস্যু নিডস টু এক্সপোজড হাই কনসেন্ট্রেশন অফ অক্সিন ফর শর্ট ডিউরেশন। যদি হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেনকে অল্প কিছুক্ষণ সময়ের জন্য দেওয়া হয় তাহলে এই ধরনের ক্যালাস ফর্মেশন করে, যেটা কোশ্চেনে বলা হয়েছে। সেকেন্ড কোশ্চেনটা দেখো বলছে দ্য মেমব্রেন ফসফোলিপিডস ফ্রম বাইলেয়ার when water is available on all sides due to its amphipathic nature, presence of unsaturated fatty acid, presence of unsaturated as well as saturated fatty acid in its tail, or asymmetric distribution of phospholipids and also due to presence of cholesterol। তো এইগুলো আনসার ঠিক হবে না, সঠিক আনসার হয়ে যাবে ইটস অ্যাম্ফিপ্যাথিক নেচার। ঠিক আছে, মেমব্রেন ফসফোলিপিড বাইলেয়ার এই রকম হবে, এই রকম ধরো মেমব্রেন ফসফোলিপিড আছে, তো এটা হচ্ছে হাইড্রোফিলিক হেড আর এটা হচ্ছে হাইড্রোফোবিক টেল, এটা। এই ধরনের মেমব্রেন ফসফোলিপিডের স্ট্রাকচারটা হয়, এটা হচ্ছে হাইড্রোফিলিক, এইটাকে বলা হয় হাইড্রোফোবিক টেল। সরি, এটা টেল হবে। আর এটা হবে হাইড্রোফোবিক হেড। এটাকে যদি জলের মধ্যে দেওয়া হয়, ঠিক আছে, কি বলেছে, বলছে হোয়েন ওয়াটার ইজ অ্যাভেলেবেল অন অল সাইড, দুই সাইডেই যখন জল থাকবে তখন এই হাইড্রোফোবিক হেডটা তো জলের সঙ্গে অ্যাট্রাক্ট করবে কিন্তু এটা করবে না, তাহলে কি করবে, এ বাইলেয়ার ফর্ম করবে, এদিকেও হেড থাকলো এদিকেও হেড থাকলো এদিকেও,
নিয়ে এইরকম স্ট্রাকচার ফর্ম করে। কোশ্চেনে এটাই বলতে চেয়েছে যে যদি দুই সাইডেই জল থাকে, এইদিকে জল থাকবে এই স্ট্রাকচারের ক্ষেত্রে, কিন্তু এইদিকে জল আসবে না, কিন্তু যদি বলছে দুই সাইডেই জল থাকে তাহলে কীরকম মেমব্রেন ফসফোলিপিড বাইলেয়ারটা তৈরি হবে, এই ধরনের। এগুলো হচ্ছে হাইড্রোফোবিক টেল। ঠিক আছে, এটা বাইলেয়ার তৈরি করেছে। দেখো থার্ড কোশ্চেনটা কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ স্টেপ অফ সাউদার্ন ব্লটিং টেকনিক। ঠিক আছে, এখানে যে স্টেপগুলো আছে তাদের মধ্যে কোনটা সাউদার্ন ব্লটিং টেকনিকের স্টেপ নয়। এক তো হচ্ছে সেপারেশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্টস অন এ জেল, এটা কিন্তু একটা পার্ট সাউদার্ন ব্লটিং টেকনিকের। লাইগেশন অফ দ্য ডিএনএ টু এ ভেক্টর, না, এটা কখনোই না। তো এটাই সঠিক উত্তর হবে। পরের অপশনগুলো কি বলেছে, ট্রান্সফার অফ দ্য ডিএনএ ফ্র্যাগমেন্ট টু এ নাইট্রোসেলুলোজ মেমব্রেন, এটাও ঠিক হবে উত্তর। হাইব্রিডাইজেশন অফ দ্য ডিএনএ উইথ এ লেভেলড প্রোব, এটাও ঠিক হয়ে যাবে উত্তর। তারপরে 7 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, গ্লুকোজ 6-ফসফেট ইজ এ সাবস্ট্রেট অর এ প্রোডাক্ট in all of the following pathways except glycolysis, gluconeogenesis, beta oxidation, glycogenesis। তো এইগুলো সবই সঠিক উত্তর হবে, কিন্তু একমাত্র হবে না যেটা, সেটা এটা। এখানে বলেছে except all the following pathway except, মানে এইখানে যেটা ফলো করবে না, তাহলে এখানে সেটাই উত্তর হয়ে যাবে। বলেছে গ্লুকোজ 6-ফসফেট ইজ এ সাবস্ট্রেট অর এ প্রোডাক্ট ইন অল অফ দ্য ফলোয়িং পাথওয়েজ এক্সেপ্ট, এটা গ্লাইকোলাইসিসের ক্ষেত্রেও এর সাবস্ট্রেট অথবা প্রোডাক্ট হবে গ্লুকোজ 6-ফসফেট, গ্লুকোনিওজেনেসিসের ক্ষেত্রেও হবে, আর গ্লুকোজেনেসিসের ক্ষেত্রেও হবে, গ্লাইকোজেনেসিসের ক্ষেত্রেও হবে, শুধুমাত্র বিটা অক্সিডেশনের ক্ষেত্রে হবে না। তাহলে এটা আমাদের সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে দ্য পপুলেশন ডেন্সিটি ইজ অ্যান ইনসেক্ট স্পিসিস ইনক্রিজ ফ্রম 50 to 60, তাহলে 50 থেকে 60 হয়েছে, তাহলে ডিফারেন্স কি হবে, dN/dt সময়ের সঙ্গে ডিফারেন্সটা হবে 60 মাইনাস 50 ইকুয়াল টু 10। তারপরে বলেছে ইফ দ্য বার্থ রেট অফ দ্য পিরিয়ড ইজ 0.4 দেন দ্য ডেথ রেট কি হবে। দেখো বার্থ রেট আমরা ফর্মুলা জানি dN/dt ইকুয়াল টু RN। ঠিক আছে, তো এখানে আর এর মানটাই হচ্ছে বার্থ রেট মাইনাস ডেথ রেট হবে, আর ইকুয়াল টু মাইনাস ডি। এখানে কি বলেছে, বার্থ রেটটা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে 0.4, তাহলে 0.4 মাইনাস ডি। ঠিক আছে, আর এনটা দেখো ইনিশিয়াল যেটা নাম্বার ইনক্রিজ হচ্ছে 50 থেকে 60, তার মানে এন এর মানটা 50 হবে এখানে। ঠিক আছে, এই এন এর মান হয়ে যাবে এখানে 50। তাহলে এখানে যদি আমরা প্রত্যেকটার মান বসাই তাহলে কি অ্যান্সার আসবে, 10 ইকুয়াল টু 0.4 মাইনাস ডেথ রেট ইন্টু 50, তাহলে কি আসবে 0.4 মাইনাস ডি ইকুয়াল টু 1/5 ইকুয়াল টু 0.2। অতএব ডেথ রেট ইকুয়াল টু 0.4
মাইনাস 0.2 ইকুয়াল টু 0.2। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা। হলো। এবার নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেনটা কি বলতে চাইছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। ঠিক আছে, এখানে অনেকগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, তাদের মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে এটাই আমাদেরকে বলতে হবে। তাহলে চলো এই স্টেটমেন্টগুলো পড়ি। বলছে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি aims at determining phenetic relationship between organism and taxa। এটা ঠিক হবে। তারপর বলেছে APG system of classification is established by taking the information from recent molecular studies। এটাও সঠিক উত্তর হবে। থার্ডটা চলো দেখি, বলছে phylogenetic classification is constructed in such a way that all the descendant of a common ancestor should be placed in the same group, that is group should be monophyletic। এটাও সঠিক অ্যান্সার হবে। তাহলে দেখো এখানে কোন অপশনে 1, 2 এবং 3 তিনটেই আছে। এখানে তো 1 আছে, এখানে শুধু 2 আছে, এখানে 2 এবং 3 আছে, কিন্তু এই মাত্র এইটাতেই 1, 2 ও 3 তিনটেই আছে। তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার। পরের 5 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, এ মেজর গোল অফ গোল্ডেন রাইস প্রজেক্ট is to supply consumer in rice based societies with recommended daily intake of ভিটামিন এ। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। 9 নম্বর কোশ্চেনে দেখো ম্যাচিং দিয়েছে একটা। তো সবচেয়ে সোজা দেখো রাইবোজোমাল আরএনএ, এর সঙ্গে কোনটা ম্যাচ করছে? রাইবোজোমাল আরএনএর সঙ্গে প্রোটিন সিনথেসিস, এটা ম্যাচ করে। ঠিক আছে, এটা সবাই জানো আশা করছি। এবার মাইক্রো আরএনএর সঙ্গে কোনটা ম্যাচ করছে সেটা দেখো। এটার সঙ্গে ম্যাচ করবে এটা, রেগুলেশন অফ জিন কন্ট্রোল, জিন এক্সপ্রেশন। বাকিগুলো এমনিতেই হয়ে যাবে যদি এই দুটোকে ম্যাচ করাতে চাই। দেখো ই এরটা 2, ডি এরটা 3 কোথায় আছে? ই এরটা 2 এখানে আছে, এখানেও আছে, আর ডি এরটা 3 আছে শুধুমাত্র এখানে। ঠিক আছে, এখানেই আমাদের দেখো আনসার বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বাকিগুলোও দেখব। ঠিক আছে, এসএনআরএন এর সঙ্গে রিলেটেড হচ্ছে এইটা এমআরএনএ স্প্লাইসিং, দেখো এখানে আছে। স্নো আরএনএ এর সঙ্গে রিলেটেড হচ্ছে এটা টিআরআরএনএ স্প্লাইসিং, এখানে সেটাও আছে। সিটা দেখো এক্সিট, এক্সআইএসটি এক্সিস্ট, এটার আনসার হয়ে যাবে অপশন 1 এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভেশন। তাহলে এটাও এখানে আছে, সঠিক অ্যান্সার হয়ে গেল আমাদের এটা অপশন সি। তারপরটা দেখো 13 কোশ্চেনটা কি বলেছে, ইন এ সেল ফিউশন এক্সপেরিমেন্ট এ সেল ইন এস ফেজ ওয়াজ ফিউজড উইথ সেলস ইন এ হচ্ছে জি1 ফেজ, বি জি2 ফেজ, সি এম ফেজ, এগুলো। দ্য ফিউজ সেল ওয়ার গ্রোন ইন মিডিয়াম containing tritium level thymidine। ঠিক আছে, maximum radio level will be obtained in S phase cell fused with S phase cell fused with কার সঙ্গে ফিউজ করবে? দেখো এখানে একটা আমাদের ফর্মুলা আছে সেল বায়োলজির ক্ষেত্রে, জিওন ফেজের সঙ্গে যদি এস ফেজের ফিউশন ঘটানো হয় তাহলে নেক্সট স্টেজে দুটো সেলই এস ফেজে এন্টার করবে। আবার জি2 এর সঙ্গে যদি এস ফেজের করা হয় তাহলে কিন্তু
জি টুটা জি টুই থাকবে, এসটা এসই থাকবে। জি ওয়ানের সঙ্গে যদি জি টুর করা যায়, তাহলে পরেও জি ওয়ানটা জি ওয়ানই থাকবে, জি টুটা জি টুই থেকে যাবে। কিন্তু এই সবগুলোকে জি ওয়ান, এস, জি টু, এই তিনটেকেই যদি এম ফেজের সঙ্গে ফিউশন করা যায়, মানে যাকেই আমি ফিউশন করব এম এর সঙ্গে, ঠিক আছে, এরও যদি করি তাও এম ফেজে ঢুকে যাবে দুটোই, এর সঙ্গেও যদি এম এর করি তাও দুটো এম ফেজে ঢুকে যাবে, এর সঙ্গেও যদি এম এর করি তাও এম ফেজে ঢুকে যাবে। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের কি বলেছে, এস ফেল ফিউজড উইথ, কার সঙ্গে এস ফেল সেলফ ইউজড করবে, এম যদি ফিউজ করার কথা বলতো যে এম সেলফ ইউজড উইথ, তাহলে আমরা বলতাম জি ওয়ান এস জি টু তিনটের সঙ্গেই ফিউজ করবে, কিন্তু এস অনলি ফিউজ করবে জি ওয়ান ফেজের সঙ্গে। ঠিক আছে, এটা মনে রাখবে। ইন অ্যান্টিবডি মলিকিউলস ভ্যারিয়েবল রিজিয়ন আর প্রেজেন্ট ইন, কোথায় এরা প্রেজেন্ট থাকে, অ্যান্টিবডি এইরকম থাকে, এইরকম একটা স্ট্রাকচার, ঠিক আছে, এইরকম স্ট্রাকচার হয়, এটাকে লাইট চেন বলা হয়, এটাকে হেভি। ঠিক আছে, এবার বলছে antibody molecule variable regions are present in both the heavy and light chain, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কমপ্লেক্স ইজ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ডাজ নট অ্যাকাউন্ট ফর দ্য পাম্পিং আউট অফ প্রোটন ফ্রম দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তো আমাদের যদি ইটিসি সিস্টেমটা দেখতে যাই একবার, তাহলে এইরকম হবে, ঠিক, এটা ধরো সেল মেমব্রেন, এটা কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2 হবে এরকম, কমপ্লেক্স 3, এটা হয়ে যাবে কমপ্লেক্স 4। কি বলেছে, প্রোটন পাম্প করবে, ডাজ নট অ্যাকাউন্ট ফর দ্য পাম্পিং আউট অফ প্রোটনস ফ্রম দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, সবগুলোই প্রোটন পাম্প করবে, এটা, 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 শুধুমাত্র এটা করবে না, এটা মনে রাখতে হবে। কমপ্লেক্স নম্বর 2, যেটা মেমব্রেনের মধ্যে এমবেডেড অবস্থায় থাকে, এটা প্রোটন পাম্পিং করবে না, বাদবাকি এই তিনটাই করবে। ঠিক আছে, দেখো 15 নম্বর প্রশ্নটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনস্টিটিউটিভ প্রোমোটার ফর এক্সপ্রেশন অফ ট্রান্সজিন ইন মনোকটিলিডোনাস প্লান্ট, এটার অ্যান্সার হয়ে যাবে 35S প্রোমোটার। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে chemical that is required for maintaining the protoplast in intact condition during protoplast culture, এখানে বলছে chemical that is required for maintaining the protoplast in intact condition during protoplast culture, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ম্যানিটল। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য মেজর ডিটক্সিফিকেশন রিয়াকশন ইন ফেজ 1
involve all of the following except acetylation. Major detoxification reaction in phase 1 involved all of the following except acetylation. এটাতেই ডিটক্সিফিকেশন এটার সঙ্গে রিলেটেড না, বলেছে এক্সেপ্ট মানে এটা ছাড়া কোনগুলোর সঙ্গে, এটার সঙ্গেও করে, এটার সঙ্গেও করে, হাইড্রোলাইসিসের সঙ্গে ডিটক্সিফিকেশন রিলেটেড, এটার সঙ্গে অক্সিডেশনের সঙ্গে, কিন্তু এটার সঙ্গে নাই। যেহেতু এক্সেপ্ট বলেছে কোনটার সঙ্গে করে না, তার মানে তো বি, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন বলছে ইন্ডিভিজুয়ালস উইথ গ্রেটার মাস হ্যাভ smaller surface area to volume ratio which helps to conserve heat. This is known as, এটা হয়ে যাবে বার্গম্যান রুল। বলছে গ্রেটার মাস হ্যাভ এ স্মলার সারফেস এরিয়া টু ভলিউম রেশিও। এক্সাম্পল হিসেবে কি বলা যেতে পারে, ধরো পোলার বিয়ার, ঠিক আছে, এদের আকার দেখবে অনেক বড় হয়, পোলার বিয়ারের আকার অনেক বড় হয়, কিন্তু নর্মাল যেগুলো হয় সেগুলো অনেক ছোট হয়। এরকম হয় নর্মাল। অন্যান্য অঞ্চলের, মরু অঞ্চলের যদি বলি বা মেরু অঞ্চলের বা যে কোনো জায়গার বিয়ার, সেগুলো আকার ছোট হয়, কিন্তু এদের আকার বড় হয়। কেন জানো? পোলার অঞ্চলে বরফ জমা থাকে বেশি, ঠিক আছে, আইস। ঠান্ডা হওয়ার কারণে এদের তো সারভাইভ করাটা কঠিন হয়ে যাবে, এদের শরীরে গরম করে রাখার জন্য কিছু দরকার মেকানিজম। তো এদের শরীরটা কি হয়, অটোমেটিক্যালি ওখানকার অঞ্চলের জিওগ্রাফিক্যাল রিজনের কারণে ওরা দেহের আয়তনটাকে বড় করে ফেলে। তাহলে কি হয়, বড় আয়তনের দেহতে হিটটাকে বেশিক্ষণ ধরে তারা সংরক্ষিত রাখতে পারে। কিন্তু নিরক্ষীয় অঞ্চলের বা যেগুলো গরমের দেশের বিয়ার, ঠিক আছে, তাদের দেহ ছোট হয়, তার কারণ সেখানে গরম বেশি থাকে, তো যেন হিটটাকে রিলিজ করে দিতে পারে। দেহ ছোট হলে পরে হিটটা রিলিজ হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই কনসেপ্টটা থেকে এই কোশ্চেনটা এসছে যে ইন্ডিভিজুয়াল উইথ গ্রেটার মাস হ্যাভ স্মলার সারফেস এরিয়া টু ভলিউম রেশিও হুইচ হেল্পস টু কনজার্ভ হিট। এটাতে হিটটাকে কনজার্ভ করতে সাহায্য করে। তো দিস ইজ নোন অ্যাজ বার্গম্যান রুল। পরের কোশ্চেনটা দেখো, দাঁড়াও এক সেকেন্ড। আহ 17 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রোটিন মিসফোল্ডিং। বলছে কোন ডিজিজটা প্রোটিন মিসফোল্ডিং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো এটা হয়ে যাবে সিস্টিক ফাইব্রোসিস। এরা কি করে, এই ধরনের ডিজিজের ক্ষেত্রে সিমটম হচ্ছে ফুসফুসের মধ্যে, তারপরে পাকস্থলিতে এবং বিভিন্ন অর্গানে, বডির আলাদা আলাদা অর্গানে, লিভারে, ইন্টেস্টাইনে, বিভিন্ন জায়গায় এরা মিউকাস জমা করতে থাকে, অ্যাকুমুলেশন করতে থাকে প্রোটিন মিসফোল্ডিং করার মাধ্যমে।
ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়, এই যে ঘটনাগুলো ঘটে এই সিস্টিক ফাইব্রোসিসের কারণে হচ্ছে প্রোটিন মিসফোল্ডিং ঘটে। তখন মিউকাস জমা হয় ফুসফুসে, তারপরে লিভারে, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে, ইন্টেস্টাইনের মধ্যে ইত্যাদিতে, কিন্তু বাকিগুলোর সঙ্গে তা রিলেটেড নয়। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন বলছে, দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট ট্রু ফর দ্য টার্মিনাল রেটিনাল প্রোটিন ব্যাক্টেরিওরোডপসিন? তো এটার অপশন হয়ে যাবে অপশন 1। দেখো অপশন 1 কি বলছে, ইট ইজ এ মেজর ফটোসিনথেটিক পিগমেন্ট অফ এ ব্যাকটেরিয়াম রোডোসিউডোমোনাস পালস্ট্রিস। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 22 নম্বর কোশ্চেন বলছে, ইন এ ডিপ্লয়েড অর্গানিজম segregation of the two alleles after a recombination event between the given gene and the centromere of the chromosome occurs at anaphase 2 এর ক্ষেত্রে এটা হবে in a diploid organism segregation of two alleles after recombination event between the given gene of the centromere of the chromosome occur at, একদম এটা অপশন ঠিকই আছে, অপশন ডি। অ্যানাফেজ অনেক কখনোই হবে না, এটা এটা হবে অ্যানাফেজ 2A। ঠিক আছে, বলছে তোমাদের এই অ্যান্সারটা করতে গেলে আগে তোমাদেরকে সেল ডিভিশনটা বুঝতে হবে টপিকটা, ওটার জন্য আলাদা একটা ক্লাস নেব, নেক্সট উইকে এই ক্লাসটা নেব কয়েকদিনের মধ্যে। 23-এর কোশ্চেনটা দেখো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সার্ভস অ্যাজ দ্য সোর্স অফ কার্বন ডাইঅক্সাইড ফর কেলভিন সাইকেল ইন C4 প্ল্যান্ট? এটা হয়ে যাবে সঠিক উত্তর ম্যালিক অ্যাসিড, সোর্স অফ CO2 ফর কেলভিন সাইকেল ইন C4 প্ল্যান্ট। 19 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, দ্য পিগমি হগ অ্যান্ড দ্য হাঙ্গুল আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস? তো পিগমি হগ যেটা, এটা হচ্ছে আসামের সঙ্গে রিলেটেড, এবং হাঙ্গুল এক ধরনের হরিণের প্রজাতি, এটা জম্মু কাশ্মীরের সঙ্গে রিলেটেড। হরিণের মতো দেখতে, শিং থাকে এরকম। এরকম হয়, হাঙ্গুলটা এরকম হয়, কান থাকে হরিণের মতো অনেকটা। আর পিগমি তো জানো শূকর। ঠিক আছে, 24 নম্বর কোশ্চেনটা কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নিউরোট্রান্সমিটার ইজ রেসপন্সিবল ফর অ্যাওয়েকেনিং ফ্রম স্লিপ? এটা হয়ে যাবে সেরোটোনিন, সঠিক উত্তর। তারপরটা 20 নম্বর বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট ট্রু অ্যাবাউট ব্রাউন ফ্যাট টিস্যু? ঠিক আছে, ব্রাউন ফ্যাট টিস্যুর সঙ্গে কোনটা স্টেটমেন্ট ট্রু হবে না? তো এখানে দেখো, ইট ইজ স্পেশালাইজড ফর স্টোরেজ ফ্যাট, এই অপশন যেটা আছে অপশন সি, এটা ঠিক হবে না, যেহেতু নট বলেছে, নট ট্রু, তো এটা ঠিক হয়ে যাবে। বাকিগুলো দেখো ব্রাউন ফ্যাট টিস্যুর সঙ্গে রিলেটেড, ইট ইজ অ্যাবান্ডেন্ট ইন মাইটোকন্ড্রিয়া, ইট ইজ স্পেশালাইজড ইন হিট জেনারেশন, ইট ইজ ভাইটাল ফর সার্ভাইভাল অফ হাইবারনেটিং অ্যানিম্যালস। ঠিক আছে, হাইবারনেটিং অ্যানিম্যালস বলতে হচ্ছে তোমার সাপ বোঝায়, বাদুর, কচ্ছপ, যারা দীর্ঘ সময়ের জন্য না খেয়ে থাকে এবং
সেই সময় নিজেদের খাবারের চাহিদা মেটাতে ব্রাউন ফ্যাট টিস্যুগুলোকে ডিজলভ করতে থাকে। তো এদের হাইবারনেটিং অ্যানিমালস বলে। এদের সঙ্গেও ব্রাউন ফ্যাট টিস্যু রিলেটেড, কিন্তু ব্রাউন ফ্যাট টিস্যুর সঙ্গে ইট ইজ স্পেশালাইজড ফর স্টোরেজ অফ ফ্যাট, এটা না। 25 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যাকুইজিশন অফ স্কিলস ফর প্লেয়িং পিয়ানো ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা হয়ে যাবে অপশন এ, নন ডিক্লারেটিভ মেমোরি। ঠিক আছে। 21 নম্বর কোশ্চেনটা বলছে, ইন ব্র্যাকিশ ওয়াটার শ্রিম্প ফার্ম এ ফার্মার ডিটেক্টেড সাম শ্রিম্পস with white spot of variable size prominently seen on the carapace. It could be caused by a, option A হয়ে যাবে সঠিক উত্তর, ব্যাকিলোভাইরাস। 26 নম্বর কোশ্চেনটা দেখো বলেছে, মিথোট্রেক্সেট অ্যান অ্যান্টি ক্যান্সার ড্রাগ ইজ অ্যান ইনহিবিটর অফ, এটা হবে ডাইহাইড্রক্সিফোলিয়েট রিডাক্টেজ। ঠিক আছে, ডাইহাইড্রক্সিফোলিয়েট রিডাক্টেজ হয়ে যাবে এটা। 27 নম্বর কোশ্চেনটা দেখো বলছে কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট কন্ট্রিবিউট টু দ্য প্রোডাক্টিভিটি ইন দ্য মেরিন ইকোসিস্টেম। মেরিন ইকোসিস্টেমের সঙ্গে কোনটা মানে রিলেটেড না বলতে চেয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট কন্ট্রিবিউট টু দ্য প্রোডাক্টিভিটি ইন মেরিন ইকোসিস্টেম। ফাইটোপ্ল্যাঙ্কটন, এটা তো ঠিক হবেই, তার মানে এটা ঠিক হবে যেহেতু এটা অ্যান্সার হবে না। ডায়াটমস অ্যান্ড ডিনোফ্ল্যাজিলেটস, এটাও রিলেটেড, তাই এটা সঠিক উত্তর হবে না। অ্যালগিও রিলেটেড কিন্তু হবে না, কিন্তু মোলাস্কা অ্যান্ড ক্রাস্টেসিয়ান্স এটা কিন্তু না, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে। ডাজ নট যেহেতু বুঝেছে, জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তারপরে 31 নম্বর কোশ্চেনে বলছে, if a Drosophila species has 3 pairs of metacentric chromosomes and 1 pair of telocentric chromosomes, the specific species will have সঠিক আনসার এটা হয়ে যাবে 7 arms in polytene chromosomes। ঠিক আছে, 28 নম্বর কোশ্চেন বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য নিউক্লিয়াস ইজ ফলস। নিউক্লিয়াসের সঙ্গে রিলেটেড কোন স্টেটমেন্টটা ফলস হবে। বলছে ইট ইজ সারাউন্ডেড বাই লিপিড বাইলেয়ার, এটা ভুল যেহেতু, তাই এটাই সঠিক অ্যান্সার হবে। নিউক্লিয়াস রিলেটেড একটা স্টেটমেন্ট বলছে ইট ইজ সারাউন্ডেড বাই দ্য লিপিড বাইলেয়ার, কখনোই না, এটাই সঠিক হবে। তারপর একটা দেখো বলেছে, ইট অ্যাপিয়ার্স ডিউ টু দ্য সিনথেটিক অ্যাক্টিভিটি অফ নর রিজিয়ন অফ ক্রোমোজোম, এটা ঠিক অ্যান্সার হবে, তাই এটা সঠিক উত্তর হবে না। ইট ইজ দ্য সাইট অফ সিনথেসিস অফ আরআরএনএ, এটাও সঠিক উত্তর, মানে স্টেটমেন্ট। রাইবোজোম অ্যাসেম্বলি বিগিনস ইন দ্য নিউক্লিওলাস, এটাও রাইট। ঠিক আছে, তাহলে এইগুলো কোনোটাই অ্যান্সার হবে না, এটা যেহেতু রং, আর নট জিজ্ঞেস করেছে, ফলস স্টেটমেন্ট চাইছে, তাই এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 32 নম্বর কোশ্চেনটা কি বলেছে, আউট অফ ফলোয়িং এনজাইমস মেনশনড বিলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভেটেড বাই অ্যাসিড হাইড্রোলাইসিস অফ দ্য প্রোএনজাইম ফর্ম। ঠিক আছে, তো এটার অপশন হয়ে যাবে অপশন এ, পেপসিন। 29 নম্বরটা দেখো বলেছে, দ্য এগ্রিগেটেড মাস অফ স্টেরাইল সেল লোকেটেড অ্যাট দ্য সাইড বেস্ট
base of capsule of pilia is called ইলেন্টারোফোর। এটা যাবে সঠিক অ্যান্সার। 33 নম্বর কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ফর দ্য ফেনোমেনন অফ ফটোব্লাস্টিজম। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা, নট কারেক্ট বলেছে যেহেতু। দেখো এখানে অপশনটা বলেছে ফাইটোক্রোম রেগুলেটেড লেটুস সিড জার্মিনেশন ইজ thought to be mediated by auxin. Phytochrome regulated lettuce seed germination is thought to be mediated by auxin. এটা হবে না, এটা যেহেতু হবে না তাই এটাই সঠিক উত্তর। কিন্তু এগুলো দেখো ফটোপ্লাস্টিজমের সঙ্গে এই অপশনগুলো কি বলেছে, দ্য ফেনোমেনন অফ ফটোপ্লাস্টিজম ইজ ডিসকভার্ড বাই ইন লেটুস সিড, এটা ঠিক হবে। The germination of photoplastic lettuce seeds is regulated by the pigment phytochrome, এটাও ঠিক। red light irradiation induce the germination of lettuce seed, এটাও ঠিক। কিন্তু এখানে কি বলেছিল, phytochrome regulated lettuce seed germination is thought to be mediated by auxin, এটা সঠিক না, তাই এটাই সঠিক উত্তর। তারপর এটা দেখো কি বলেছে 30 নম্বর, all of the following statements are true with with respect to T lymphocytes except, এদের মধ্যে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য সিক্রেটারি প্রোডাক্ট অফ টি সেল ইনক্লুড অ্যান্টিবডিজ বিলঙ্গিং টু ডিফারেন্ট ক্লাসেস, ঠিক আছে। টি লিম্ফোসাইট রিলেটেড এই অপশনগুলো সঠিক, বলছে দে অ্যারাইজ ফ্রম বোন ম্যারো অ্যান্ড ম্যাচিওর ইন দ্য থাইমাস, এটা সঠিক। T lymphocyte during maturation, T cell acquire a receptor called T cell receptor on the membrane, এটা সঠিক। বলছে the cytotoxic T cells are also called CD8 plus cells as they have a CD8 receptor on their membrane, এটাও ঠিক, কিন্তু এটা ঠিক নয়। The secretory product of T cell include antibodies belong to the different classes, এটা সঠিক না, তাই এটাই সঠিক হয়ে যাবে। 34 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, a phytohormone which is produced by plants under water deficient condition and play a key role in the tolerance response to plants to drought is, এটা হয়ে যাবে ABA abscisic acid। Phytohormone which is produced by plants under water deficient condition, এখানে অপশনের উত্তর বেরিয়েছে ওয়াটার ডেফিসিয়েন্ট কন্ডিশনে, and play a key role in the tolerance of response of plants to drought is ABA। 35 নম্বর কোশ্চেন বলছে which one of the following learning process belongs to associative learning type, ঠিক আছে। এদের মধ্যে যে লার্নিং প্রসেসগুলো আছে তার মধ্যে কোনটি অ্যাসোসিয়েটিভ লার্নিং এর একটা টাইপ, তো ক্লাসিক্যাল কন্ডিশনিং, এটা হয়ে যাবে সঠিক উত্তর। 39 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, ইফ এ স্যাম্পল অফ ডিএনএ ইজ ফাউন্ড টু হ্যাভ দ্য বেস কম্পোজিশন অ্যাজ ফলো, বলছে অ্যাডেনিন হচ্ছে 40, থাইমিন হচ্ছে 22, গুয়ানিন হচ্ছে 21 and cytosine হচ্ছে 17, then which one of the following conclusion will be the most appropriate। দেখো অ্যাডেনিন 40 মানে কি, অ্যাডেনিন 40 এর সঙ্গে টি যুক্ত থাকে তো, কিন্তু গুয়ানিন দেখো 21টা আছে, এর সঙ্গে
থাইমিনের সঙ্গে টি দেখো 22টা আছে, থাইমিনের সঙ্গে অ্যাডেনিনের ম্যাচ হচ্ছে না, 40, এটা হয়ে যাচ্ছে 22। যদি ম্যাচ না হয়, আবার দেখো টি থাইমিনের সঙ্গে, থাইমিন দেখো আছে গুয়ানিন সাইটোসিন, ঠিক আছে, গুয়ানিন দেখো এখানে আছে 21টা, আর সাইটোসিন এখানে আছে 17টা। এটার সঙ্গে এটা যদি ম্যাচ না হয় তাহলে ডবল বন্ড তো হওয়ার পরেও বাকি থেকে যাচ্ছে আরো 18টা, ঠিক আছে। এখানে 17টা হয়তো ম্যাচ করছে, তারপরে 4টেতে ফাঁকা থেকে যাচ্ছে। আমরা সবসময় এটা মনে রাখবো, এ বাই টি, না এ প্লাস টি বাই জি প্লাস পিউরিন বাই পিরিমিডিন ইকুয়াল টু সেম হবে, এটা না। অ্যাডেনিন প্লাস গুয়ানিন বাই সাইটোসিন, এটা ইকুয়াল টু যখন 1 হবে তখনই এটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ হবে, বাদ বাকি টাইমে এটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ রুল ফলো করবে না। দেখো এখানে এ টি 40 আর 22 কত হচ্ছে, এজি সরি 40 আর 21 হয়ে যাচ্ছে 61, আর এইদিকে টিসি 22 আর 17 হচ্ছে 19, আর এদিকে হচ্ছে 39, 39। এটা তো ম্যাচ করছে না, 1 হচ্ছে না, তাহলে এটা হয়ে যাবে দ্য গিভেন ডিএনএ ইজ এ সিঙ্গেল স্ট্যান্ডার্ড মলিকুল, এটা ঠিক। ইট ইজ এ ডবল স্ট্যান্ডার্ড মলিকুল না। ইট হ্যাজ এ হাই মেল্টিং পয়েন্ট, এটাও না। ইট ইজ এ রিমুভাল জিন, রেট্রোভাইরাল জিন, এটাও না। অ্যান্সার হয়ে যাবে এটা, ঠিক আছে। 36 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেখো, 36 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ হবে, না এটা না, এটা না। 36 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে এই 1132, ঠিক আছে। এটা একটা অঙ্ক আছে, বুঝতে হবে, পরে দেখাবো এটা। 40 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে ইন রেড অ্যালগি অ্যান্ড ইন সাম Carophycean green algae, the elongated apical portion of the female gametes that is receptive to male gametes is called, এটার অপশন হয়ে যাবে ট্রাইকোগাইন, ঠিক আছে। তারপরে 37 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, বলছে ইফ ইউ উইশ টু স্টাডি দ্য রিজিয়ন অফ বাইন্ডিং অফ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর টু দ্য প্রোমোটার DNA, which one of the following techniques will be a most appropriate? এটার অপশন হয়ে যাবে বি, ডিএনএ ফুটপ্রিন্টিং। ইফ ইউ উইশ টু স্টাডি দ্য রিজিয়ন অফ বাইন্ডিং অফ এ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর টু দ্য প্রোমোটার ডিএনএ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টেকনিক্স উইল বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 41 নম্বরটা কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, ঠিক আছে। এখানে দেখো অপশন আছে অনেকগুলো। Hybridization between different species usually result in sterile offspring due to the failure of pairing at meiosis, এটা একটা, এটা সঠিক উত্তর হবে, কিন্তু এটা সঠিক উত্তর হলে তো অ্যান্সার হবে না, বলেছে নট কারেক্ট, নট কারেক্ট বলেছে। Hybridization between different species usually result in the sterile offspring due to failure of pairing at meiosis, বি হচ্ছে ক্লিস্টোগামি ইজ অ্যান আউটব্রিডিং ডিভাইস, না এটা আউটব্রিডিং ডিভাইস নয়।
এটা সঠিক উত্তর হয়ে যাবে। 3 নম্বর কি বলেছে, sporophytic self incompatibility result from genetic composition of tissue such as style and stigma which prevent self fertilization। এটাও সঠিক উত্তর, তাই এটা না, এটা সঠিক উত্তর, তাই এটাও আনসার হবে না। তারপরটা বলেছে কন্টিনিউয়াস সেলফিং রেজাল্ট রিডিউস ভেরিয়েশন ইন পপুলেশন অ্যান্ড অ্যাকুমুলেশন অফ ডিলিটেরিয়াস অ্যালিল। এটাও সঠিক উত্তর। তাহলে এটা সঠিক উত্তর যদি হয়, এটা হয়, এটা হয়, তাহলে এইগুলোর কোনোটা অ্যান্সার হবে না, যেটা ভুল সেটাই হবে সঠিক অ্যান্সার। 38 নম্বর কোশ্চেনে কি বলেছে, which one of the following statements about analysis of variance ANOVA is not correct? তো এটা হয়ে যাবে অপশন ডি। It is calculated by adding the series of values and dividing the total by the number of values। ঠিক আছে। 42 নম্বর কোশ্চেনটা কি বলেছে, what would be the frequency of occurrence of restriction site for first PS1 eta in DNA from thermophilic which G plus C contain 80% in its genome। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এটা অঙ্ক আছে, এটা করে দেখাবো, এটা বড় অঙ্ক আছে। 43 নম্বরটা কি বলেছে, এজেন্ট অরেঞ্জ used as leaf defoliator by US Army during Vietnam War was, এটা অপশন হয়ে যাবে 24D and 245D। এজেন্ট অরেঞ্জ ইউজ অ্যাজ লিভ ডিফোলিয়েটার। দেখবে ইউএস আর্মি ভিয়েতনাম ওয়ারের সময় একটা কাজ করেছিল, জঙ্গলে আর্মিরা যখন লুকিয়েছিল তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারা অ্যাটাক করছিল ইউএস আর্মির উপর। বিরাট ঘন জঙ্গল এই পাহাড়ে, ঠিক আছে। তো এই জঙ্গলে মনে করো পাহাড়ে ইউএস আর্মিকে মারার জন্য অনেক আর্মি লুকিয়েছিল। তো আমেরিকা একটা অপারেশন চালিয়েছিল যার নাম দিয়েছিল এজেন্ট অরেঞ্জ, ঠিক আছে, ডিফোলিয়েটার, পাতাকে ঝরিয়ে ফেলার জন্য ইউজ করা ছিল 24D and 245T কেমিক্যাল। এগুলো স্প্রে করে দেওয়ার কারণে কয়েকদিনের মধ্যেই সমস্ত বনের সমস্ত পাতা ঝরে পড়ে গেছিল। বনের সমস্ত পাতা ঝরে পড়ে যাওয়ার কারণে মুভমেন্ট তারা উপর থেকে হেলিকপ্টার থেকে লক্ষ্য করতে পারত কোথায় আর্মিরা লুকিয়ে আছে এবং তাদেরকে তারা শ্যুট করত। ঠিক আছে, দেখো 47 নম্বর কোশ্চেনটা কি বলছে। তারপরে 47 নম্বর কোশ্চেনটা হচ্ছে, the following are some of the statements given for dosage compensation। ঠিক আছে, এক হচ্ছে in XX individuals inactivation of one of the X chromosome occurs at early stage of development, not at one cell stage। দুই নম্বর বলছে X chromosome inactivation is random, that is any of the 2X is maternal or paternal gets inactivated। ঠিক আছে। আর 5 নম্বরটা হচ্ছে ফিমেলস আর মোজাইক ফর ফাংশনাল ম্যাটার্নাল আর প্যাটার্নাল এক্স ক্রোমোজোম। 1, 2 and 5 এই তিনটে সঠিক উত্তর হয়ে যাবে। এইগুলো দেখো ফিমেলে, এগুলো হচ্ছে সঠিক অ্যান্সার না। তাহলে দেখো তিনটে অপশন আছে কোথায়, এখানে অপশন ডি, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 44 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ব্রেন সেন্টার in human brain is called troubleshooter in visual function?
এটা সুপেরিয়র কলিকুলাস, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। White-tailed deer are most active during the twilight hours of dusk and dawn. Which one of the following circadian rhythm describe them? এটা হয়ে যাবে crepuscular, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। In human, it is usually predicted that half of the babies born will be male and half will be female. Which one of the following is most appropriate explanation? 48 নম্বরটা হচ্ছে অপশন বি। বলছে in human it is usually predicted that the half of the babies born will be male and half of the female. Which one of the following is the most appropriate example? So because of random segregation of X and Y chromosome during meiosis, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা তো অ্যান্সার সঠিক না, বলছে বিকজ all gene contain X chromosome না, because on an average one half of all eggs produce female, এটাও ভুল। because of the random segregation of X chromosome during female meiosis, এটাও ভুল। সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা। 46 নম্বর অ্যান্সারটা দেখো কি বলেছে, which one of the following cutaneous receptor is not activated by steady pressure stimulus? এটা হয়ে যাবে অপশন ডি। মিশনার কর্পাসেল। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, 49 নম্বর কোশ্চেনটা বলছে মেমব্রেন পোটেনশিয়াল ইন ইনট্যাক্ট মাইটোকন্ড্রিয়া উইল ফেভার ফাইন্ডিং অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস আফটার পাসিং থ্রু দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তো এটার অপশন হয়ে যাবে অপশন সি, দ্য ক্যাটায়নিক ডাই। ঠিক আছে, এটা হয়ে যাবে ক্যাটায়নিক ডাই অ্যান্সার। তারপর এটা 53টা দেখো কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মার্কার সিস্টেম রিভিলস হায়ার পলিমরফিজম? হায়ার পলিমরফিজম রিভিল করবে একমাত্র সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। আগের ভিডিওতে এখান থেকে একটা কোশ্চেন এসেছিল, বলেছিলাম যে এটা একটা ডিএনএ আর এটা একটা ডিএনএ, দুটো ডিএনএ যখন সেম হয় এর নিউক্লিওটাইড সেম, এখানকার নিউক্লিওটাইড সেম, এখানকার নিউক্লিওটাইড সেম, এখানকার নিউক্লিওটাইড সেম, কিন্তু এই পজিশনে মনে করে এ টি আছে, এখানে জি সি আছে, বাদ বাকি এগুলোতে সবই সেম, এখানে যা আছে এখানে তাই আছে, এখানে যা আছে এখানেও তাই আছে, এগুলোতে যা এগুলোতে তা। ঠিক আছে, তাহলে দুটো ডিএনএ কে ডিফারেন্সিয়েট করছে একমাত্র একটা নিউক্লিওটাইড, এটাকে বলা হয় সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম, এবং এই নিউক্লিওটাইডটাকে ইউজ করা হয় অ্যাজ এ জেনেটিক মার্কার। তারপরে দেখো 50 নম্বর কোশ্চেনটা আছে একটা অঙ্ক, বলছে এ সিরিজ অফ 5 সেল লাইন্স ওয়ার ক্রিয়েটেড বাই হিউম্যান মাউস সোম্যাটিক সেল হাইব্রিডাইজেশন। Each cell line was examined for the presence of human chromosomes
and for the production of an enzyme. The following result were obtained. আহ, দেখো এ যেটা এখানে দেখো এ যেটা জিন এ সেলের ক্ষেত্রে ক্রোমোজোম প্রেজেন্ট হচ্ছে 8 নম্বর আর 9 নম্বর। বি সেলের ক্ষেত্রে দেখো 1, 3, 5, 6। সি সেলের ক্ষেত্রে 3, 8, 9। ঠিক আছে। ডি সেলের ক্ষেত্রে হচ্ছে 3, 4, 5, 8, 9। আর ই সেলের ক্ষেত্রে 1, 2, 3 এগারোটায়। ঠিক আছে। 8, 9 কিসের কিসের মধ্যে আছে দেখো এ সি ডি, মানে এইভাবে দেখলে হবে না, দেখতে হবে 1 নম্বরটা কার কার মধ্যে আছে। বি ই, 2 নম্বরটা আছে ই, শুধুমাত্র ই। দুই নম্বর ই। 3 নম্বর হচ্ছে বি সি ডি ই, বি সি ডি ই। এটা হচ্ছে 4 নম্বর হচ্ছে ডি শুধু। 5 নম্বরটা হচ্ছে 5 নম্বরটা হচ্ছে বি ডি ডি। 6 নম্বরটা হচ্ছে বি। 7 নম্বরটা হচ্ছে কিছুই নাই 7 নম্বর। 8 নম্বরটা হচ্ছে 1, 3, 4, মানে এ সি ডি। 9 নম্বরটা হচ্ছে এ সি ডি, এ সি ডি। তাহলে দেখো বি সি কোথায় আছে, এখানে আছে বি, এখানেও আছে বি ই। তাহলে এটা 1 হলো, বি ই। আবার এখানেও ই আছে। ঠিক আছে। এবার সি ডি দেখো, ডি এখানে আছে, ডি এখানে আছে, এখানে আছে, 1 নম্বর বি ই, 1, 2, 3 বাদ গেল। সিডি, সিডিটা দেখো কোথায় আছে, সিডি এখানেও আছে, এখানেও আছে। তাহলে 3 নম্বর 2 সি, 2 নম্বর হচ্ছে ই ই। আচ্ছা ই, এখানে আনসার 5 আসবে। কিভাবে বলে দিচ্ছি, এটা সাজানো হচ্ছে না ঠিক।
বি, নম্বর হচ্ছে বি, একটা হচ্ছে ই, 2 নম্বরটা হচ্ছে শুধু ই, 3 নম্বরটা হচ্ছে সি ডি ই, বি সি ডি ই, বি সি ডি ই। 4 নম্বরটা হচ্ছে ডি শুধু। 5 নম্বরটা হচ্ছে শুধুমাত্র বি ডি, বি ডি। 6 নম্বরটা হচ্ছে বি, শুধু বি। 7 নম্বরটা হচ্ছে কিছুই নয়। 8 নম্বরটা হচ্ছে এ সি ডি, এ সি ডি। 9 নম্বরটা হচ্ছে এ সি ডি, এ সি ডি। তাহলে দেখো এ একটা হলো, বি একটা, সি একটা হলো, ডি একটা হলো, ডি একটা হলো। 1 2 3 4 5। দেখো 55 নম্বর কোশ্চেনটা কি বলছে। 55 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে ইন ex situ bioremediation techniques involve excavation and subsequent transportation of pollutant to another site for treatment. Which of the following techniques is not a part of this process? এটা হয়ে যাবে বায়োভেন্টিং। ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন এসছে 51 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে at which of the following sites the partial pressure of CO2 is highest? এটা হয়ে যাবে সিস্টেমিক ভেনাস ব্লাড। 56 নম্বরটা বলছে there are two statements, one is ascertain and another is reason. The carbon dioxide content, 56 নম্বরটা কি বলেছে, assertion and reason. The carbon dioxide content of the atmosphere has been rising in past few decades due to burning of fossil fuels. Reason হচ্ছে on a average there is a increase in temperature of 0.4 to 0.5 degree Celsius per decade. Select the correct answer from the option given below. তো এটার অপশন অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশন অন, বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট রেজাল্ট অফ এ। 52 নম্বরটা কি বলেছে,
বলছে হুইচ অ্যামাইনো অ্যাসিড ইজ দ্য in a polypeptide undergoes n-league glycosylation in the lumen or the rough endoplasmic reticulum. তো এটার অপশন হয়ে যাবে অ্যাসপারাজিন। ঠিক আছে, পরের অ্যান্সারটা দেখো 57 নম্বরের ক্ষেত্রে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যারেক্টার্স অফ অ্যান্থোসেরাস ইজ শেয়ার্ড উইথ দ্যাট অফ গ্রিন অ্যালগি। তো এটার প্রথম অপশনটা বলেছে স্টোমা লাইক slime pods. Which one of the following characters of Anthocerus is shared with the that of green algae? Green algae এর সঙ্গে শেয়ার করছে কোনটা, বলছে each cell with single chloroplast having pyridinoids, এটা একমাত্র। Amphithetical origin of Archisporium, এটা না। Intercalary meristem at the base of sporophyte, এটাও না। Stoma like slime pods, এটাও না। কিন্তু এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, বলছে ইচ সেল উইথ সিঙ্গেল ক্লোরোপ্লাস্ট হ্যাভিং পাইরিনয়েড, এটা ঠিক উত্তর। 61 নম্বর কোশ্চেনটা কি বলেছে যে জুভেনাইল হরমোন regulates development and reproduction in arthropods. Chemically it is a টার্পিনয়েড, এটা কেমিক্যালি একটা টার্পিনয়েড। 58 নম্বর কোশ্চেনটা বলেছে ইন এসেরিচিয়া কোলি the mismatch repair system repairs the misincorporated base which is not removed by the proofreading activity of DNA polymerase. While doing so, the repair system has to decided which DNA strands is newly synthesized and which DNA strand is parental mismatch. Repair system does it by recognizing, এটা হয়ে যাবে hemimethylated GATC sequence nearby। 62 নম্বর যেটা কোশ্চেন সেটা বলেছে দ্য মিউটেবল কোলাজেনিয়াস টিস্যু ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফাইলাম একাইনোডার্মাটা। 63 নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে হুইচ অফ দ্য ফলোয়িং টেকনিক্স would be the most suitable to identify the micro election। তো এটার অপশন হয়ে যাবে অপশন সি ফ্লুরোসেন্স ইন সিটো হাইব্রিডাইজেশন। 59 বলেছে the position of pollen on the stigma of another flower of the same plant is called geitonogamy হবে, এটা অপশন হয়ে যাবে geitonogamy। 64 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে the fungus are specialized to teeth used for venom deliverance in animal, in snake Solenoglyphus fungus Pharyngeus fungus can be seen in Viperus। ঠিক আছে, 60 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অপশন হ্যাজ ক্যারেক্টারিস্টিক অফ নন পজিশনাস স্নেক, নন পয়জনাস স্নেক। ঠিক আছে, এখানে যে ক্যারেক্টারিস্টিকগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনটা নন পয়জনাস স্নেক্সের ক্ষেত্রে মানে অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তো এখানে বলছে দেখো প্রেজেন্স অফ সিলিন্ড্রিক্যাল টেল, এটা সঠিক। বলছে ব্রড ট্রান্সভার্স বেলি স্কেল উইথ ফোর্থ ইনফ্রালেভিয়াল স্কেল লার্জেস্ট, এটা না, এইটুকু ঠিক ছিল।
কিন্তু পরেরটা ঠিক না। তারপরটা কি বলেছে, সিলিন্ড্রিক্যাল টেল, এটা ঠিক। বলছে ব্রড ট্রানভার্স স্কেল ইন থার্ড সুপ্রা লেভেল টাচেস আয়রন নোজ, এটাও না। প্রেজেন্স অফ সিলিন্ড্রিক্যাল টেল অ্যান্ড স্মল বেলি স্কেল, এটা হয়ে যাবে সঠিক উত্তর। নন ভেনামাস স্নেক্সের ক্ষেত্রে এই দুটো একটা দেখা যাবে, প্রেজেন্স অফ সিলিন্ড্রিক্যাল টেল অ্যান্ড স্মল বেলি স্কেলস। এই যে সাপের এটা লেজটার কথা এরকম বলেছে, ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল। আর পেটের দিকে উল্টি দিলে পরে যে স্কেলগুলো আছে এগুলো ছোট হবে স্কেলগুলো নন ভেনামাসের ক্ষেত্রে, কিন্তু ভেনামাসের ক্ষেত্রে হবে এরকম, স্কেলগুলো এরকম হবে। এটা একটা চেনার উপায়, বিষধর সাপ চেনার উপায়, স্কেলগুলো চওড়া হবে, কিন্তু নন ভেনামাসের ক্ষেত্রে স্কেল চওড়া হবে না, এইরকম। ঠিক আছে, দেখো 65 নম্বর কোশ্চেনটা কি বলেছে, baffles are metal stripes attached radially to fermenter wall. The major function of the baffles is to এটা হয়ে যাবে অপশন বি, break the vortex formed during the antigen process, agitation process, break the vortex formed during the agitation process, option B। 66 নম্বরটা কি বলেছে, which of the phytohormone is primarily involved in stomatal closure under drought condition। দেখো স্টোমাটা ক্লোজারের সঙ্গে চোখ বন্ধ করে অ্যাবসাইসিক অ্যাসিডের নাম দেবে। এই যে গাছের পাতা এটা আছে তার মধ্যে স্টোমাটা থাকে, তো এগুলো হচ্ছে স্টোমাটা, গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে। এটা কখনো বুঝে যায়, কখনো এটা খুলে যায়। যখন জল ভরে যায় তখন এটা খুলে যায়, আর যখন জল বেরিয়ে যায় তখন এটা চুপসে যায়। তো এটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড, স্টোমাটা ক্লোজ অ্যান্ড ওপেনিংটাকে। 70 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, এ ব্লুপ্রিন্ট অফ অ্যাকশন প্ল্যান ফর প্রোটেকশন অফ দ্য আর্থ এজ এজেন্ডা 21 ইনভাসেজ, এটা হয়ে যাবে অপশন বি, অ্যাকশন প্ল্যান ফর 21st century in all areas of environment and economic growth in sustainable way। ঠিক আছে, দেখো 67 নম্বর কোশ্চেনটা কি বলছে, 67 নম্বর কোশ্চেনটা বলছে হুইচ moiety of hemoglobin molecules bind to 2,3-bisphosphoglycerate at pH 7। তো এটা হয়ে যাবে অ্যামাইনো টার্মিনাল। 71 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ল্যাকটিক অ্যাসিড কম্পোনেন্ট অফ হিউম্যান সোয়েট অ্যাট্রাক্ট দ্য মসকিউটো। ঠিক আছে, মসকিউটোকে অ্যাট্রাক্ট করে হচ্ছে ঘামের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড। এই ধরো বগল, এই বগল এইগুলোতে যে ঘাম হয় বেশি পরিমাণে, শরীরে যে ঘাম হয় এইগুলোতে থাকে ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, এবং এইগুলোই ল্যাকটিক অ্যাসিড, এই ঘামের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিডগুলোই
মসকিউটোকে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, তাহলে এবার বুঝতে পারছো তো যে গরমকালে মশা কেন কামড়ায়। গরমকালে আমাদের শরীরে যখন ঘাম হয় তখন সেই ঘামের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, সেই ল্যাকটিক অ্যাসিডগুলোই মশাদের অ্যাট্রাক্ট করে। বলছে তারপরে কি বলেছে, এগুলোকে ব্লাড, তারপরে এড এডিস Egypti, AEGIPTI, Egypti to have a blood meal. This chemical signal uh, emitted by human is an example of, এটা হয়ে যাবে কাইরোমন। ঠিক আছে, 68 নম্বরটা কি বলেছে দেখো। 68 নম্বর কোশ্চেন বলেছে গ্রাম নেগেটিভ মোটাইল ব্যাকটেরিয়াল স্পিসিস সিউডোমোনাস কার্বক্সি ডোভোরান্স ইজ অ্যান এই অ্যারোবিক কার্বন মনোক্সাইড অক্সিডাইজিং ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। 72 নম্বরটা কি বলেছে, দ্য ফলোইং স্টেটমেন্টস আর গিভেন ফর দ্য জিনস genes product that are involved in giving molecular address to the body parts. এটা হয়ে যাবে অপশন এ বলেছে contain 60 amino acid homeodomain that fits mainly in the major group and the downstream gene. 2 নম্বরটা কি বলেছে act as transcription factor, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবং থার্ড 4 নম্বরটা হয়ে যাবে দ্য জিনস আর ক্লাস্টার্ড ইন সেকেন্ড কমপ্লেক্স। 69-এর কোশ্চেনটা হয়ে যাবে in an experiment with Xenopas blastula, some of the animal cap cells that are supposed to be ectodermal in fate are labeled with fluorescent dye and placed at the floor of the blastocells. The label cell will be fated as mesodermal. Cutting the posterior root of a spinal nerve would, অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর, ইন্টারফেয়ার উইথ দ্য ফ্লো অফ সেন্সরি ইম্পালস। 77 নম্বর কোশ্চেনটা হয়ে যাবে 34-year-old man visit a physician with high fever, chill, দেখো এটার কোশ্চেনটা পড়ো, বলছে চিল সার্ভ হেডেক অ্যান্ড কনফিউশন, হি হ্যাজ রিসেন্টলি টার্ন ফ্রম আফ্রিকা আফটার কমপ্লিটিং অ্যান্ড official assignment. A peripheral blood smear reveals multiple ring structure and crescent shape gamete. তো ব্লাড স্যামিয়ার রিভিলস, ব্লাড পরীক্ষা করার পরে দেখা গেল যে একটা মাল্টিপল রিং স্ট্রাকচার দেখা যাচ্ছে এবং ক্রিসেন্ট শেপ গ্যামেট পাওয়া যাচ্ছে ব্লাড টেস্ট করার পর। ঠিক আছে, তো দ্য মোস্ট লাইকলি কজড অফ হিজ কমপ্লেন্ট ইজ সিউডোমোনাস প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম। এই অর্গানিজমটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে। দেখো 74 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্য ফিশ দ্যাট লিভস ইন riverine water and become the reproductively mature migrates to the sea to breed there is known as, এটা হয়ে যাবে amphialine thalassotococcus fish।
ঠিক আছে, যখন কোনো মাছ আহ, নদীর জল থেকে সমুদ্রের জলের দিকে যায় ম্যাচিওর হয়ে যাওয়ার পরে ব্রিডিং করার জন্য, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় বা সেই ফিশটাকে বলা হয় অ্যাম্ফিহ্যালাইন থ্যালাসোটো কক্কাস ফিশ। মোল্টেন গ্লোবিউল স্টেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এটার অপশন হয়ে যাবে প্রোটিন ফোল্ডিং। 75 নম্বর কোশ্চেনটা হচ্ছে টু লার্জ প্লাজমিড, একটা হচ্ছে 80 কেবি এবং একটা হচ্ছে 100 কেবি, হ্যাভ বিন আইসোলেটেড ফ্রম রাইজোবিয়াম এসপি, হুইচ অফ দ্য ফলোয়িং টেকনিক শুড বি মোস্ট সুইটেবল টু রিজলভ দিস টু প্লাজমিড? তো এটা হয়ে যাবে অপশন বি, পালস ফিল্ড জেল ইলেকট্রোফোরেসিস। আর 79 নম্বর কোশ্চেনটা বলছে হুইচ ইজ এ রং ম্যাচ বিটুইন দ্য হেলমিন্থ অ্যান্ড দ্য ডিজিজ ট্রান্সমিটিং ইনভার্টিব্রেট হোস্ট? এটা অপশন হয়ে যাবে অপশন এ, গুনিয়া ওয়ার্ম বা স্নেল। 76 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এবং 80 নম্বর কোশ্চেন বলছে আফটার মিওসিস ওয়ান each of the result daughter cell possess twice as much DNA as gamete content। বলছে মিওসিস ওয়ানের পরে each of the result daughter cell possess twice as much DNA as gamete content। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা আমাদের মনে রাখতে হবে, মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরপর দুবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোমগুলি একবার মাত্রই বিভাজিত হয়। ঠিক আছে, এই লাইনটা মনে রাখতে হবে 80 নম্বরের কোশ্চেনটার ক্ষেত্রে। দেখো তারপরে কি বলছে, ইন স্নেল লিমনিয়া প্রিগ্রা এ মেল হোমোজাইগাস ফর ডেক্সট্রাল অ্যালিলস S+, is crossed with female homozygous for sinistral allele SS. When F1 individual of this cross were crossed among themselves in F2, all progeny individuals had dextral phenotype. Which one of the following option gives a correct explanation for this result? 81 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, genetic maternal effect, exhibiting genetic maternal effect। 84 নম্বরটা কি বলেছে, which class of chemical insecticides is characterized by the relatively high degree of environmental resistance? তো এটার অপশন হয়ে যাবে অপশন বি, ক্লোরিনেটেড হাইড্রক্সিকার্বন। ক্লোরিনেটেড হাইড্রক্সিকার্বন, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 85 নম্বরটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, প্রোটিন 1 and 3 will not bind to the column। 82 নম্বর কোশ্চেনটা বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ antibiotics interact with sterol in cell membrane to form channel through which small molecules leak from channels through which small molecules leak from the inside of the fungal cell to the outside? বলছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ অ্যান্টিবায়োটিক্স ইন্টারাক্ট উইথ স্টেরল ইন সেল মেমব্রেন টু ফর্ম চ্যানেলস through which the small molecules of leaks from the inside of the fungal cell to the outside। তো এটা হয়ে যাবে 82 নম্বরটা হয়ে যাবে অপশন এ, দ্য অ্যাম্ফোটেরিসিন অ্যান্ড ন্যাটামাইসিন।
which of the following pairs of antibiotics interact with the sterol in cell membrane to form the channels through which small molecules leak from inside of the fungal cell to the outside? যে ফাঙ্গাল সেলকে ইনফেক্ট করার পরে লিক করবে এরা অ্যাম্ফোটেরিসিন অ্যান্ড ন্যাটামাইসিন। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। 83 নম্বর কোশ্চেনটা কি বলছে, if the overhead concentration of ozone at a point above the earth's surface is 45 du 450 du 450 du, what is the thickness of millimeters of pure ozone at 1 point atmosphere pressure? তো এটা হয়ে যাবে অপশন সি 4.5। 86 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, এখানে অপশন এবিসিডি দেওয়া আছে, তার মধ্যে এটা হয়ে যাবে অপশন এ। আর 88 নম্বর কোশ্চেনটা কি বলেছে, P53 protein is associated with all of the following except টিউমার সাপ্রেশন জিন। না, এটার সঙ্গে P53 রিলেটেড, প্রোগ্রাম সেল ডেথের সঙ্গে রিলেটেড, ট্রান্সক্রিপশন এটার সঙ্গেও রিলেটেড, কিন্তু পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন এর সঙ্গে রিলেটেড না। তাহলে এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেহেতু এক্সেপ্ট বলেছে। P53 ইজ অ্যাসোসিয়েটেড উইথ অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। 89 এর ক্ষেত্রে কি হবে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট টিলোমারেজ এনজাইম? টিলোমারেজ এনজাইমের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা ট্রু না? তো এটা হয়ে যাবে it is active in wall cell, it is active in wall cell। 90 নম্বরটা কি বলেছে, analysis of expressed RNA in a cell is known as transcriptomics। এটা যাবে সঠিক অ্যান্সার। Which of the following statement about Taq polymerase enzyme is not correct? Taq polymerase enzyme is not correct. It is 5' to 3' polymerase activity. It has 5' to 3' polymerase activity। হ্যাঁ, Taq polymerase এর ক্ষেত্রে এটা রিলেটেড। It has thermostable enzyme, it is a thermostable enzyme, এটাও ঠিক হবে। আর এটা হচ্ছে it has temperature optimum 17 to 75 ডিগ্রি সি, এটাও ঠিক হবে। কিন্তু এটা ঠিক হবে না, এটা 3' to 5' exonuclease activity। তো এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 87 এর কোশ্চেনটা কি বলেছে, when DNA is denatured when DNA is denatured by heating and subsequently allowed to reannul, there will be a decrease in absorbance at 260 nanometer। এটা যাবে সঠিক অ্যান্সার। 92 নম্বর কোশ্চেনটা কি বলেছে, which of the following pairs of antibiotics inhibit the bacterial cell wall synthesis but structurally do not contain the four membered beta lactam rim? তো এটার অপশন হয়ে যাবে অপশন এ, the vancomycin and bacitracin, vancomycin and bacitracin। 93 যেটা 93 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে অপশন বি। এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্পোরোকিটি ইজ হিউম্যান প্যাথোজেনিক and is designated as stealth pathogen? তো স্পোরোকিটি প্যালিডাম, ট্রিপোনেমা প্যালিডাম, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, ট্রিপোনেমা প্যালিডাম। 97 এর যেটা কোশ্চেন সেটা বলছে,
Identify the enzyme that has 4 different variants, each consisting of a metal center containing any one of the following: CuZn or Mn or Fe or Ni. তো এদের মধ্যে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সুপার অক্সাইড ডিসমিউটেজ। সুপার অক্সাইড ডিসমিউটেজ। 94টা কি বলেছে? হিস্টোন অ্যাসিটাইলেশন ইনক্রিজ ট্রান্সক্রিপশন of gene because the acetyl group on histone are recognized by RNA polymerase. The acetyl group of histone are recognized by RNA polymerase. 94 এর বি এরটা ঠিক হবে। বি না, সরি, বি এরটা ভুল হবে, সি এরটা ঠিক হবে। এটা ভুল, 94 সি এরটা ঠিক হবে। Histone acetylation loosens the DNA histone complex, make it more accessible to RNA polymerase. 94 এটা অপশন সি হয়ে যাবে কারেক্ট। আর histone acetylation increase the transcription of gene because histone acetylation loosens the DNA histone complex, making it more accessible for RNA polymerase. ঠিক। আর 98টা কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? বটুলিনিয়াম টক্সিন, ফর বটুলিনিয়াম টক্সিন। তো এটার ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, ইট ইজ দ্য বেস্ট প্রডিউসড ইন aerobic acidic environment with extremely high concentration of salt and sugar. এটা হয়ে যাবে স্যার। 95টা কি বলছে? দ্য ব্যাকটেরিয়াম দ্যাট অক্সিডাইজ রিডিউস সালফার কম্পাউন্ড directly to sulfate with no intermediates is, এটা হয়ে যাবে অপশন 95 এর ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে ঠিক, প্যারাকক্কাস প্যান্টোফোরাস। 99 এর কোশ্চেনটা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ আইসোএনজাইম, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ আইসোএনজাইম? এটা ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ হচ্ছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 96টা হচ্ছে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাকুরেট ডিসক্রিপশন রিগার্ডিং টি সেল পজিটিভ অ্যান্ড নেগেটিভ সিলেকশন ইন থাইমাস। বলছে ইট রেজাল্ট অ্যান্ড ইন এ ডাইভার্স টি সেল পপুলেশন with low affinity of self MHC peptide. আর 100 নম্বরের কোশ্চেনটা কি বলেছে? লাইম ডিজিজ is the most prevalent arthropod borne disease in the United States and is caused by the infection with option B, Sporokiti Bordella Bagdogri, Bagdor Ferry, Borrelia BORRELI Borrelia Bagdor Ferry। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো আজকের মতো আমরা 1 থেকে 100টা কোশ্চেনের অ্যান্সার করলাম। নেক্সট ভিডিও আসবে সামনের সপ্তাহে নেক্সট একটা ইয়ারের সলিউশন নিয়ে।